today's discussion about neural system, central neural system, CNS. CNS আমরা PNS, SNS, ANS এরকম অনেকগুলো টার্ম পেয়েছি। মূল হচ্ছে সেন্ট্রাল নিউরাল সিস্টেম, সেটা কী নিয়ে তৈরি আমরা সেটা জানিও। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড সেটা জানি। ওকে, আমরা অ্যাকর্ডিং টু এনসিআরটি পড়ব, কারণ এর পরের আজকের যে আলোচনাটা মূলত এনসিআরটি বেস কোশ্চেন হয়। খুব কম পরিমাণ কোশ্চেন পড়ে এই পার্টটার থেকে, যা পড়ে আগের পার্টটার থেকেই পড়ে। এখানে ব্রেনটার থেকেও খুব কম পড়ে, তো তা চিন্তা করে তো আমাদের লাভ নেই, আমাদের বুঝতে হবে। ওকে, যেখানে যেখানে খুব একটা নেই গল্প, এনসিআরটি পরিষ্কার গল্প করেছে, সেইখানে কিন্তু আমরা সময় বেশি দেব না। ব্রেন ইজ সেন্ট্রাল ইনফরমেশন প্রসেসিং অর্গান অফ আওয়ার বডি অ্যান্ড অ্যাক্ট অ্যাজ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। যেখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই সেখানে কিন্তু আমি আর কোনো ব্যাখ্যা করব না। Brain controls the voluntary movements, balance of the body, functioning of vital involuntary organs such as lung, heart, kidneys. এগুলো ইনভলেন্টারি কেন আমরা জানি, কারণ এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। এগুলো মেনলি জুম মাসেল দিয়ে তৈরি হয় এবং এটা নার্ভের মাধ্যমেই এরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে কন্ট্রোল হয়। এছাড়া কি থার্মোরেগুলেশন আমরা বুঝি, হাঙ্গার অ্যান্ড থ্রাস্ট। সার্কাডিয়ান মানে 24 ঘন্টায় রিদিম, মানে 24 ঘন্টা যে সাইকেলিক অর্ডারে বিভিন্ন জিনিস চলে। সকালে উঠে ঘুম থেকে ওঠা, তারপরে খাওয়া দাওয়া করা, আবার কাজ করা, পড়াশুনো করা, এই যে আমাদের বিভিন্ন যে কাজকর্মগুলো করি সেইগুলো একদম 24 ঘন্টায় যেভাবে করতে তাকে কন্ট্রোল করে ব্রেন। অ্যাক্টিভিটিস অফ সেপারেল এন্ডোক্রিন গ্ল্যান্ডস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার অলসো। দ্য অ্যাবভ সেইড the particulars all are controlled by brain. এটা হতে পারে তোমার হচ্ছে অন্য অন্য অংশের সাহায্য নিয়ে করতে পারে, কিন্তু আলটিমেটলি ব্রেনকেই করতে হয়। ব্রেন ইজ অলসো দ্য সাইট ফর প্রসেসিং অ্যান্ড অফ ভিশন। ভিশন মানে কি? দৃষ্টি, হিয়ারিং, স্পিচ, মেমোরি, ইন্টেলিজেন্স, ইমোশন, থটস। তাহলে এগুলো সমস্ত কিছুই করে, মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেগুলো ব্রেনের হেল্প থেকে আমাদের নিতে হয়। হিউম্যান ব্রেন ইজ ওয়েল প্রোটেক্টেড বাই স্কাল। আমরা জানি ব্রেনটাকে প্রোটেক্ট করে রেখেছে কে? স্কাল। তো স্কালে কতগুলো হাড় আছে আমরা জানি, সে তার মধ্যে দিয়েই থাকে। ওকে, ইনসাইড দ্য স্কাল, ভেতর দিকে ব্রেন ইজ কভার্ড বাই কী আছে? আমরা জানি যে স্কালের ঠিক নিচে যেটা হচ্ছে চ্যাপ্টা অস্থি দিয়ে তৈরি, সেটা হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম ইজ মেড আপ অফ 8 বোনস, জানি তো, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এই যে জায়গাটা কভার করে আছে ব্রেনটাকে, সেই জন্য যে যা দিয়ে কভার করা, সেটা হচ্ছে 3 লেয়ার্স দিয়ে তৈরি, তাকে বলা হয় ম্যানিনজেস। সেই জন্য এনসিআরটি এটাকে নামকরণ করেছে, অ্যাপ্রোপ্রিয়েট নামকরণ করেছে ক্রেনিয়াল ম্যানিনজেস, কারণ এইটা হচ্ছে ক্রেনিয়াম যে পার্টটা, এই ক্রেনিয়াম আমরা জানি ফ্রন্টাল, প্যারাইটাল, তারপরে টেম্পোরাল, দেন অক্সিপিটাল। এই যে পার্টটা আছে, এই পার্টটাই তো আমরা ব্রেন মেনলি এরকম করে, এই ব্রেনের পার্টটা এরকম থাকে। তো এই ব্রেনের পার্টটাকে 3 লেয়ার্স কী দিয়ে কভার করা আছে? 3 লেয়ার, তাকে বলছি আমরা ম্যানিনজেস। ম্যানিনজেস যদি ইনফ্লামেশন হয়, বিভিন্ন কারণে হতে পারে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, তখন সয়েলিং ফুলে যায় এবং এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডের প্রবলেম দেখা যায়, সেরোসাস ফ্লুইডের প্রবলেম দেখা যায়, যার ফলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের এই যে আবরণটা থাকে সেটা কিন্তু ইনফ্লামেশন হয়, ফুলে যায়, তাকে বলে ম্যানিনজাইটিস। এই ম্যানিনজাইটিস রোগ যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু মারাও যায়। তাহলে এখানে কী বলা হলো? 3 লেয়ার্স। তাহলে ম্যানিনজেস মেনলি তৈরি হচ্ছে 3টে লেয়ার, কি? ডুরামেটার, অ্যারাকনয়েড আর হচ্ছে
পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার আউটার কন্ট্রোল। ডায়াগ্রামটা দেখো, ডুরা ম্যাটার হচ্ছে এই, দিস ইজ ডুরা ম্যাটার আউটার কন্ট্রোল, দিস ইজ ফাইব্রাস লেয়ার, এটা হচ্ছে ফাইব্রাস লেয়ার এবং আউটার মোস্ট লেয়ার অফ দ্য তোমার কি ম্যানিঞ্জেস। এবং এটা পরে যে স্পেসটা আছে সেই এই যে সেই স্পেসটাকে বলা হয় সাবডুরাল স্পেস, কার মধ্যে ইন বিটুইন ডুরা ম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড, এর মাঝখানে এই অ্যারাকনয়েড, আমরা এইটুকু না পড়লেও চলবে, এরকম থাকে, যাই হোক এটা হচ্ছে অ্যারাকনয়েড ভিলি থাকে ক্রেনিয়াল নার্ভ সাইনাসের সঙ্গে, তাহলে এর মাঝখানে ফ্লুইড থাকে, সেটা হচ্ছে সেরাস ফ্লুইড। এটা অতটা ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড যে লেয়ার, দ্যাট ইজ পিয়া ম্যাটারটা হচ্ছে কি থার্ড লেয়ার, এই থার্ড লেয়ার এবং সেকেন্ড লেয়ার বাইরের দিক দিয়ে, আমরা এটা কোথার দিক দিয়ে পড়ছি না, বাইরের দিক দিয়ে ভেতরে ঢুকেছি, এটা হচ্ছে আউটার সাইড আর এটা হচ্ছে ইনার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। তো ইনার সাইডের ভেতর হচ্ছে পিয়া ম্যাটার, ইন বিটুইন অ্যারাকনয়েড অ্যান্ড পিয়া ম্যাটার দ্য স্পেস, এই স্পেসটাকে আমরা বলছি কি বলছি না সাব অ্যারাকনয়েড স্পেস, which is filled with cerebrospinal fluid, very very important। এই cerebrospinal fluidই থাকে প্রায় তোমার হচ্ছে 900 গ্রামের মতন। মেনলি আমাদের ব্রেন, মোটামুটি আমাদের ব্রেন কত না 1.2 to 1.3 কেজি হয়, আর প্রায় 0.9 কেজি হচ্ছে তোমার থাকে হচ্ছে কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ওই মোটামুটি তোমার ধরে একটা ওয়েট আসে। তবে ঘটনা হচ্ছে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা কি করে না প্রোটেকশন দেবে, বাউন্সির কাজ করে, অনেকগুলো কাজ করে। এখানে যেটা এটা এই কথাগুলো এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য স্পেস বিটুইন অ্যারাকনয়েড পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড অ্যান্ড পিয়া ম্যাটার থাকবে হচ্ছে সাব অ্যারাকনয়েড ম্যাটার সিএসএফ, আর সিএসএফ অরিজিন ভেরি ইম্পর্টেন্ট, CSF cerebrospinal fluid originates from choroid plexus, এটাতে কোশ্চেন আছে কিন্তু বাবা, মনে রেখো, এটা থেকে কোশ্চেন পড়ে, খুব ইম্পর্টেন্ট লাইন। choroid plexus কী জিনিস আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে কটা ব্রেনের যে ভেন্ট্রিকেল হচ্ছে 4টে ভেন্ট্রিকেল থাকে, ঠিক আছে, এইরকম একটা একদিকে ভেন্ট্রিকেল থাকে, নেক্সট এদিকে একটা ভেন্ট্রিকেল থাকে, তারপরে এই একটা ভেন্ট্রিকেল, তারপরে কি এই একটা ভেন্ট্রিকেল, এই 1 2, এই যে 1 2 এখানে থাকে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকেল, এইখানে থাকে হচ্ছে তোমার choroid plexus, এই choroid plexus থেকেই তৈরি হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে 3 নম্বর এবং এটা 4 নম্বর ভেন্ট্রিকেল বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে ভেন্ট্রিকেলটা দিয়ে এটা মূলত